আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই, সিরাজগঞ্জের জনসভায় বললেন তারেক রহমান। টাঙ্গাইলেও ধানের শীষের পক্ষে চাইলেন ভোট। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত, কুমিল্লার জনসভায় ডাক্তার শফিকুর রহমান। প্রভু নয়, বন্ধুত্বের বাংলাদেশ গড়ার প্রত্যয়। রাজধানীতে দম ফেলার সময় নেই প্রার্থীদের। বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্রদের জমজমাট প্রচার, উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে। সারা দেশে বিভিন্ন দলের প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গেল 16 বছর অসংখ্য মানুষ হতাহত হয়েছে। ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ছাড়া দেশ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো রাজনৈতিক দল নেই। গোটা উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। ছবি তুলেছেন আল আমিন তালুকদার ও রানা হোসেন। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক যেন মরু প্রান্তর। একদিকে প্রচন্ড খরতাপ, অন্যদিকে ধুধু বালুভূমি। এর মাঝেই নেতাকর্মীদের অপেক্ষা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য, যিনি দীর্ঘ 2 দশক পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের মাটিতে যোগ দিলেন নির্বাচনী জনসভায়। এতে যোগ দেন সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা। তারেক রহমানের প্রতিটি জনসভার মতো এখানেও ছিলেন জুলাই অভ্যুত্থান ও বিগত 15 বছরের আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরা। 5 মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ, 5 মিনিট দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ। জনসভায় বিএনপি চেয়ারম্যান বিগত গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের অসংখ্য মানুষের ত্যাগের কথা তুলে ধরেন। বলেন, দেশের মানুষ আরও ভালো থাকলেই কেবল শহীদদের আত্মা শান্তি পাবে। 12 ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারকে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা। যারা গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, একটি দল জুলাইকে তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। বিকেলে কেরানীগঞ্জের জনসভায় কথা বলেন তিনি। এর আগে কুমিল্লার 3টে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 13 ফেব্রুয়ারি থেকে মানুষ পরিবর্তন দেখতে চায় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ছবি তুলেছেন লুৎফর রহমান। কুমিল্লার 14 গ্রামে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জনসভা। সকাল থেকে নেতাকর্মীরা যোগ দেন মিছিলে মিছিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত। সভায় বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কাইম। প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা 11 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। এর আগে 2001 সালে এই আসন থেকেই এমপি নির্বাচিত হন তাহের। আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে। এমপি কোন দলের প্রতিনিধি নন, আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। দল মতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। বাংলাদেশের 2টি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে প্রস্তুত নয়। জনসভায় জামায়াতের আমির বলেন, আর কোনো আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি।
18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের। মাঠে নিজেকে এগিয়ে রাখতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দিনভর ঢাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপির প্রার্থীরা। নিজ নিজ আসনে গ্যাস, জলাবদ্ধতা, চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান ও প্রতিশোধের রাজনীতি থেকেও বেরিয়ে আসার প্রতিশ্রুতি দেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রচারণার সময় শেষ হওয়ার আগেই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে ধানের শীষ ও জোটের প্রার্থীরা নির্বাচনী অঙ্গীকার আর রাজনৈতিক বার্তা নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দোরগোড়ায়। শনিবার সকালে রাজধানীর পল্টনে বাইরা ও হাব নেতাদের সাথে মতবিনিময় করেন ঢাকা 8 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বলেন, বিএনপি স্বচ্ছ নির্বাচন চায়, কিন্তু নির্বাচন বানচালে বিরোধী পক্ষ অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। ভোটের ফল ঘোষণায় চক্রান্তের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব। কোন রকম অসভ্যতা, কোন রকম ফাইজলামির কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। এদিকে ঢাকা 6-এ বিএনপির প্রার্থী ইশরাক হোসেন দয়াগঞ্জ ও সায়দাবাদে প্রচারণা চালান। নির্বাচিত হলে সবার আগে গ্যাস সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করার পাশাপাশি ফুটপাত সহ ব্যবসা প্রতিষ্ঠানকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেন। রাজধানীতে প্রচার গণসংযোগে ব্যস্ত 11 দলীয় ঐক্যে মনোনীত আর স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন নানা পরিকল্পনা। নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগ কারো কারো, শঙ্কা কেন্দ্র দখলেরও। সংবাদ সম্মেলনে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভোটারদের কেন্দ্র বিমুখ করা সকাল থেকে নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন 11 দলীয় জোট মনোনীত এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। ঢাকা 18 আসনে গণসংযোগ করেছেন 11 জোট মনোনীত প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিব। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেয়া হচ্ছে, এমনকি তুরাগ ডুমনি এলাকার কিছু কেন্দ্র দখলও করা হতে পারে বলে আশঙ্কা তার। নির্বাচনের নিরাপত্তাটা যেন নিশ্চিত হয়। একই সাথে আমাদের নারী কর্মীরা যেখানে কাজ করছেন, বিশেষ করে ডুমনি বাজার, তুরাগ সহ বিভিন্ন জায়গায় নারী কর্মীদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়। আমরা একটা নতুন সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশে এই ধরনের হেনস্থা করা, বিশেষ করে আমাদের মায়েদেরকে, নারীদেরকে, তাদেরকে হেনস্থা করাটা কোনোভাবেই আসলে উচিত নয়। এদিন সকালে ঢাকা 8 আসনে প্রচারে নেমে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, ফজর নামাজ পড়ে চাঁদাবাজি শুরু করে একটি দল। নির্বাচিত হলে ঢাকা 8 আসনকে সন্ত্রাস, মাদক মুক্ত ও চাঁদাবাজ মুক্ত করার আশ্বাস দেন পাটোয়ারি। যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, যখনই চাঁদা চাইতে আসবে